মামা, ওই ফয়সাল মামা, একটু এদিকে আসো তো তাড়াতাড়ি, কেউ জানি না দেখে। কিরে ভাগিনা, এত চুপি চুপি ডাকছিস কেন? আবার কোনো নতুন দুষ্টামি করার প্ল্যান নাকি? আমার কিন্তু এখন কোনো জরিমানা দেওয়ার মতো অবস্থা নাই, এই বলে দিলাম। মামা, তুমি সব সময় খালি চিন্তায় থাকো, এত চিন্তা কইরো না, কারো কাজ ভাঙি নাই। আমি একটা দারুণ মাস্টার প্ল্যান করছি, এবার ঈদ হবে একদম কড়া হাসির। মাস্টার প্ল্যান? কি প্ল্যান রে ইয়ামিন? ঈদের আগে কোনো মজার গেম খেলবি নাকি? আরে না মামা, এবার আমরা সবার ঈদ স্পেশাল করে দিব। প্ল্যান হলো এবার ঈদে আমরা ছাড়া এই বাড়িতে কেউ নতুন জামা পরতে পারবে না। সবার জামা আমরা ঈদের আগে দেখা পুরনো বানায়া ফেলবো। নিয়মটা এটাই, আগে দেখলে নতুন জামা পুরান হয়ে যায়। ওয়াও, দারুণ আইডিয়া তো। তুই তো একদম আমার মনের কথাটা বললি ভাগিনা। তো প্রথমে কার জামা পুরান বানাবি বল? প্রথম টার্গেট হবে বাবা। বাবা একটু পরেই মার্কেট থেকে আসবে, আমি জানি বাবা একটা ঝাক্কাস পাঞ্জাবি কিনবে আজকে। এবার ঈদের পাঞ্জাবিটা যা কিনেছি না আমি, একদম পরীর দেশের রাজকুমার লাগবে আমাকে। ঈদের দিন সকালে পাড়ার সব ছেলে মেয়েরা আমার দিকেই তাকিয়ে থাকবে। রাজকুমার না, ঘোড়া, সে তো ঈদের দিনই দেখা যাবে। তাই দেখি কি কিনলে এত দাম দিয়ে। আরে না না, পাগল নাকি? ঈদের আগে দেখলে তো জামা পুরানো হয়ে যায়, জানো না? এটা তোমাদেরকে দেখানো যাবে না এখন। আমি একদম আলমারির লকারে তালা দিয়ে রেখে দিব। দুলা ভাই, আমার আদরের ভাগিনাটা এত করে বলতেছে, একটু দেখান না। একটা ছোট্ট বাচ্চা মানুষ, ওর কি ঈদের জামা দেখার কোনো শখ থাকতে পারে না? তুই আর তোর ভাগিনা কি প্ল্যান করছিস তা আমি খুব ভালো করেই জানি ফয়সাল। তোদের দেখানো মানে পুরো পাড়াকে মাইকিং করে জানিয়ে দেওয়া যে আমি কি কিনছি। আমি আসি, জামাটা গোমন জায়গায় লুকাবো। দুলা ভাই, ওই দেখেন আকাশে হাতি উড়ে। ওই ধর ধর, আমার ঈদের জামা দেখে ফেললো, ধর ওরে, আমার শখের জামা। এবার এটা কি কিনছো তুমি? কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি, তার সাথে আবার সবুজ কাজ করা। তোমাকে তো একদম গাছের কাঁচা আমের মতন লাগছে। যাই হোক, আমি দেখে ফেলছি বাবার কাঁচা আম পাঞ্জাবি পুরনো হয়ে গেছে। আয় হায় রে, আমার ঈদের পাঞ্জাবি তোরা ঈদের আগেই পুরান বানাই দিলি। দূর, আমি এবার ঈদই করবো না। এবার ঈদে আমি এটা পরে কেমনে বের হমু? তোদের দুই বিচ্ছুকে আজ আমি। বেশ হয়েছে, বড় আশা করে কাঁচা আম সাজতে আসছিল, আর এখন পুরান জামা হয়ে গেল। এবার পুরান জামা পরে ঈদ করো তুমি। মা, তুমি এত হাসতেছো কেন? তোমার ঈদের শাড়ি কই? তুমি কিনছো না এবার? আমারটা তো আমি 15 দিন আগেই কিনে আলমারির সবচেয়ে ভিতরে এমন জায়গায় লুকিয়ে রেখেছি যে তোরা খুঁজেই পাবি না। তোর বাবার মতন বোকা নাকি আমি? একটু সাবস্ক্রাইব করো না ভাই। এই, কে কোথায় আছো? সবাই দেখা যাও, সাম্বা খেলার ঈদ ঝলক, একদম এক্সক্লুসিভ কালেকশন। রে সাম্বা, এত ভাব নিচ্ছিস কেন? ভেতরে কি নতুন কাপড় নাকি পুরান কাপড় কাঁচা সাবান দিয়ে ধুয়ে ইস্ত্রি করে আনছস? ফয়সাল, তুই চুপ কর। এমন একটা ড্রেস কিনছি না, পুরো পাড়ার মানুষ আমার দিকে তাকায় থাকবে। এটা একদম স্পেশাল ডিজাইনের। সাম্বা, একটু দেখাও না গো, আমি একটু ড্রেসটা ওকে দিয়ে দেখবো। কোন কালার জামা? একবারেই না, তোরা মামা ভাইনা যে কত বড় পাতি তা আমি খুব ভালো করেই জানি। তোরা আমার এত দামি লেহেঙ্গাটা ঈদের আগে দেখা পুরান করে দিবি? আমি এই ব্যাগে ডাবল লক মারবো এখন। সাম্বা, তুই আমাকে এখনো চিনিস না। আমার ভাগিনা এমন যদি চায়, তোর ড্রেস আমরা ম্যাজিক করে হলেও দেখবো। তুই পারবি না ফয়সাল, আমি এই ড্রেস আমার বালিশের নিচে রাখবো। ঘুমানোর সময় বালিশের নিচে থাকবে, আমার চোখের আড়াল হবেই না। মামা, এবার কি হবে? সাম্বা তো ড্রেসটা বালিশের নিচে রাখবে বলছে। আব্বু আর আম্মুর জামা তো পুরানো করছি, এখন সাম্বার ড্রেসটা যদি না দেখি, সে তো ঈদের দিন অনেক ভাব নিবে। ইয়ামিন, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। আমরা ফানি ভূত সাজবো। ও তো এমনিতেই ভিতর ডিম, ভূতের কথা শুনলেই সব নিজেই বের করে দিবে। মামা, আমরা কি ভূত সাজবো? ভূতের তো জামা থাকে না। আমরা হব ঈদের ভূত। মুখে প্রচুর পাউডার মাখবো আর গলায় ঝুলাবো একটা প্লাস্টিকের থালা। এমন আওয়াজ করবো যে ও হাসতে হাসতে না, ভয়ে কাঁপতে কাঁপতে জামা দিয়ে দিবে। হু 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 হা 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 হা। আমি আসছি, তোদের সবাই ঈদের সেমাই খেতে আসছি। সবার ঈদের জামা গায়েব কইরা দিমু। সব সেমাই আর সালামি আমি নিয়া যামু। মা
গো বাবা গো, কে ওখানে? আমার কাছে কোনো সালামির টাকা নাই রে ভাই। আমি হচ্ছি ঈদের ভূত, যে ঈদের নতুন জামা কিনে আমাকে দেখায় নাই। আমি আজ রাতে তার জামা গায়েব করে ফেলবো, আর তার ভাগের সব মিষ্টি আমি খেয়ে ফেলবো। ভূত ভাই, আমার ঈদের জামা তো এখনই কিনছি, একদম নতুন দামি লেহেঙ্গা। আপনি নিয়ে গেলে তো আমার ঈদ হবে না, আপনি অন্য বাসায় যান। তাহলে জামাটা তাড়াতাড়ি জামালার কাছে এনে আমাকে দেখা, আমি শুধু দেখাই চলে যাবো। না দেখালে ঘরের সব মিষ্টি শেষ করে যাবো। সময় 10 সেকেন্ড। 1 2 3। এই যে ভূত ভাই, দেখছেন? এবার যান, আমার মিষ্টি খাবেন না। হা হা হা, দেখে ফেলেছি সাম্বা, এক্সক্লুসিভ লেহেঙ্গা পুরান হয়ে গেছে, একদম লাল আর সোনালী রঙের। ও মাগো, এ তো দেখি আজ তো মুরগির রানের মতো কালার। সাম্বা, তোর ঈদের দামি জামা আমরা দেখে ফেলাইছি, এবার এই পুরান জামা পইরা ঈদের দিন তুই ঘুরিস, ঠিক আছে? ফয়সাল, ইয়ামিন, তোদের দুই বাদরকে আজকে আমি দেখাচ্ছি মজা। আমার দামি লেহেঙ্গা তোরা ঈদের 3 দিন আগেই পুরান করে দিলি, আমার সামনে তোরা ভূত সেজে আসছিস। দাঁড়া, তোদের খবর আছে আজকে। ইয়ামিন দৌড়া, সাম্বা তো রেগে গেছে, একদম ফায়ার হয়ে গেছে। মামা দৌড়াতে থাকো, ঈদের আগে বডি ফিটনেসও ভালো হয়ে যাবে আমাদের। কিরে, মাঝরাতে বাড়িতে কি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা হচ্ছে নাকি? এত চিল্লাচিল্লি কিসের? দুলা ভাই, এই ফয়সাল আর আপনার দুষ্ট ছেলে আমার ঈদের জামা দেখে ফেলছে জোর করে। ওরা ফানি ভূত সেজে এসেছিল আমার ঘরে। আমি তো তোরে বলছিলাম ওদের থেকে বাঁচা মুশকিল সাম্বা। তুই ভাবছিলি বালিশের নিচে রাখলে ওরা পাবে না। যাক, আমার শাড়ি তো ওরা এখনো পুরানো করতে পারে নাই, আমারটা সেভ আছে। আম্মু, তোমার আলমারির চাবি কিন্তু কালকেই আমার হাতে পড়ছিল। আমি আর মামা ভূত সাজার আগেই তোমার গোলাপি কালারের কারচুপি করা শাড়িটা খুব ভালো করে দেখে আসছি। তোমার শাড়িও পুরানো হয়ে গেছে। ওরে বিচ্ছু ছেলে, তুই আমার শাড়িটাও বাকি রাখিস নাই। বেলা, তোদের দুজনকে আজকে আমি কান ধরে উঠবস করাবো। দুলা ভাই, আর দৌড়াতে পারবো না, আমরা স্যালেন্ডার করতেছি, আমাদের মাফ করে দেন।